2003 সালে জন্ম নেয়া এক মাঠ, কিন্তু তার ইতিহাস শুরু হয় আরও আগে। 1971-এর রক্ত ভেজা সময় থেকে শহীদ মুস্তাফিজুর রহমান চাঁদুর নামে নামকরণ। এক সময় যার নাম ছিল শুধু বগুড়া জেলা স্টেডিয়াম, সময়ের সঙ্গে বদলেছে নাম, বদলায়নি আত্মা। দেশের তৃতীয় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু, অথচ 20 বছরের হিসেবে আন্তর্জাতিক ম্যাচ মাত্র 6টি। 2006-এর পর যেন দীর্ঘ নীরবতা, 2 দশক আন্তর্জাতিক ক্রিকেটহীন এক স্টেডিয়াম, তবু স্মৃতি মুছে যায়নি। এখানেই তো শ্রীলঙ্কাকে হারানোর ঐতিহাসিক জয়, যে জয় এখনও গ্যালারির বাতাসে ভাসে। এই উইকেটের কথা বললেই চোখে পড়ে বাউন্স, সাহস আর রান। টি-20-তে 13.5 বছর আগেই গড় 7-এর বেশি। সবশেষ বিসিএলে 50 ওভারে 330 পেরোনো ইনিংস প্রমাণ দেয় এই মাটি বড় স্বপ্নের জন্যই তৈরি। জয়সুরিয়া আর চামিন্দা ভাসো 2006 হেরে গিয়ে প্রশংসা করতে ভোলেননি বগুড়ার বাউন্সি চরিত্র। তবু 2009-এর পর মেয়েদের ওয়ানডেও আর হয়নি। বয়সভিত্তিক ক্রিকেট, ঘরোয়া ম্যাচ সবই সসীম। গ্যালারি অনেক সময় ফাঁকা থাকে, কিন্তু যখন খেলা গড়ায় তখন সেই গ্যালারি গর্জে ওঠে। গেল সোমবার নর্থ জোন ও ইস্ট জোনের লড়াইয়ে শুরু লিগ। বৃহস্পতিবার ইস্ট জোন বনাম সেন্ট্রাল জোন, দর্শকের ঢল, ক্রিকেটারের হাসি, মাঠের প্রাণ যেন আবার জেগে ওঠে। 336 রানের টার্গেটও এখানে অসম্ভব নয়, তাই দাবি একটাই, ফিরুক আন্তর্জাতিক ক্রিকেট। এই মাঠেই কি কোনোদিন জাতীয় জার্সিতে খেলবেন তাওহিদ হৃদয় বা তানজিদ তামিমেরা? এই গ্যালারির সামনেই কি শেষবার ব্যাট তুলবেন মুশফিকুর রহিম? অপেক্ষা বাড়ে, স্বপ্ন বেঁচে থাকে, কারণ কিছু মাঠ শুধু খেলার নয়, ইতিহাস, আবেগ আর প্রত্যাবর্তনের প্রতীক। আল মাহমুদ, আলটিমেট স্পোর্টস।